প্রশাসনের কোনো ভূমিকা নেই, ক্ষুব্ধ পাড়ার বাসিন্দারা। পথশ্রী বা রাস্তাশ্রী নয়, হতশ্রী রাস্তার হাল ফেরালো নিজেরাই। নিজেদের শ্রম ও গাঁটের টাকা খরচ করে 13টি পরিবারের 16 জন সদস্য মিলে অক্লান্ত পরিশ্রমের পর সপ্তাহখানেক ধরে ঢালাই রাস্তা নির্মাণ করলেন। এই ছবি দাসপুর 2 ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঢেউভাঙা সামন্তপাড়ার। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, প্রশাসনে বারবার আবেদন জানিয়ে কাজ হয়নি। বাম আমলে মরাম পড়েছিল রাস্তায়, তারপর থেকে কোনো সংস্কার হয়নি পাড়ার ভেতরকার এই রাস্তাটির। তাই এক প্রকার বাধ্য হয়ে তাদের নিজেদেরকেই উদ্যোগ নিতে হয়। প্রায় 75,000 টাকা খরচ করে নিজেরাই শ্রম দিয়ে রাস্তাটি বানান বলে জানান ওই পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত, অসিত সামন্ত, ছবি সামন্ত, শরৎ সামন্তরা। সামনে বর্ষাকাল, সামান্য বৃষ্টিতেই রাস্তাটির বেহাল অবস্থা হতো। সেই কারণেই সময় থাকতে এই উদ্যোগ তাদের। যদিও ওই রাস্তাটি মাত্র 500 ফুটের, তারা ঢালাই করতে পেরেছেন। রাস্তার বাকি অংশটুকু প্রশাসন উদ্যোগ নিয়ে বানিয়ে দিলে তবেই মুখে হাসি ফুটবে তাদের। এই প্রসঙ্গে বর্তমান শাসক দলের সমালোচনা করতে ছাড়েননি সিপিআইএম নেতৃত্ব। স্থানীয় সিপিএম নেতা মধুসূদন সামন্ত কি অভিযোগ করেছেন? সেই চোররা যাতে ধরা না পড়ে যায় তার জন্য এই রাস্তাটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন এই অঞ্চলে বহু চুরির ঘটনা আছে। এই যে নিশ্চিন্তপুর পাঁচগিচ্ছা সমবায় সমিতির টাকা কিভাবে লুট করেছে আপনারা জানেন। ড্রেনকে খুলতে গিয়ে 4 বার ভেঙে পড়েছে, সে টাকা লুট হয়েছে। আপনারা জানেন যে রাস্তা যেখানে বাঁশবাগানের ভেতরে ড্রেন করার নাম করে তারা কিছু এখানে টাকা লুট করেছে, তার সহ সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের জব কার্ডের টাকাকে চুরি করেছে। তাই বিশেষ কিছু নয়, এইখানে মানুষ যে কাজটা করেছে, যা সরকারের কাজ করার কথা, তা সাধারণ মানুষ তাদের পকেটের টাকা দিয়ে, শ্রম দিয়ে তারা রাস্তাটা করছে। তার জন্য ধন্যবাদ আমাদের পার্টির পক্ষ থেকে। এবং বিভিন্ন এলাকার মানুষ, বিশেষ করে এখানে 5টা এলাকার মানুষ যাতায়াত করে। MS বুথের, ICDS-এর, তার সঙ্গে তফসিল, বোয়েলিয়া এবং আমাদের অঞ্চল ছাড়াও জয়রামপুর অঞ্চলেরও কিছু মানুষ এবং তৎসহ ঢেউভাঙা সিংপাড়া সব মানুষই এখানে যাতায়াত করে। একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটা তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলেই এটা আমাদের আমলে সংস্কার হয় এবং রাস্তাটাকে বাড়ানো হয়, তারপরে পরিষ্কার করা হয়, গাছ কেটে তার সঙ্গে রাস্তাকে বৃহদাকার করে মোড়ামো ঢালাই হয়। এটা বামফ্রন্ট সরকার বলে। তারপরে দীর্ঘদিন পাড়া বদলের পর তারা তৃণমূল ক্ষমতায় আসে এবং তৃণমূল ক্ষমতায় আসার পরে তারা এই রাস্তাটার উপর কোনো গুরুত্ব দেয়নি এবং সেটা যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। তারপরে শেষমেশ বিভিন্ন আমরা ডেপুটেশনে উল্লেখ করি গুরুত্বপূর্ণ রাস্তা এবং বিভিন্ন সংসদ এলাকায় এই এলাকার মানুষ তুলে ধরেছে, কিন্তু কোনো রকমভাবে কোনো অ্যালটমেন্ট করা হয়নি। তাই মানুষ নিরুপায় হয়ে তারা এই কাজ করছে, তারা নিজের পকেটে পয়সা দিয়ে এবং শ্রম দিয়ে কাজটা করছে। মধুসূদন সামন্ত বলছি, গোপীগঞ্জ এরিয়া কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ।